ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন পরিস্থিতিতে শঙ্কায় পড়েছে ভারত, কেননা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম ফ্রান্স 24-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেন, বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত, ফলে এখন তাদের এমন শঙ্কায় পড়তে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই গভীর সম্পর্ক গড়ার জন্য নিজ দেশে গণতন্ত্রের পশ্চাদপসরণকে উপেক্ষা করেছেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। শেখ হাসিনার পতনের পর ভারতীয় সংবাদ মাধ্যমের কর্মকাণ্ডকেও ভণ্ডামি হিসেবে আখ্যা দিয়েছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে শেখ হাসিনার পতনের শঙ্কা ছিল, তবে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির মাধ্যমে তার শাসনের অবসান ঘটেছে। কিন্তু গত 7 জানুয়ারি যখন অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত 7 জানুয়ারির নির্বাচনকে অস্বচ্ছ বলে অভিহিত করেছে, কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন এই নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান। ভারতীয় লেখক ও সম্পাদক সলিল ত্রিপাঠী বলেন, ওই শুভেচ্ছা জানালেও বিষয়টি বাস্তবতা থেকে অনেক দূরে ছিল, কেননা তারা শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে, যেটি ভূকৌশলগত দিক দিয়ে বুদ্ধিদীপ্ত কিছু ছিল না। গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত ওই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশে মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া যায় আরও 26 জনের মরদেহ, যা নিয়ে আন্দোলনে 650 জন নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘ। অমিত হাসান রবিন, কালবেলা।